এবার টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। আমরা স্পষ্টতই একটা টার্নিং পয়েন্টে আছি, যেমন আমরা কোথা থেকে এসেছি, যা কিছু ঘটেছে এবং আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন নতুন কিছুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা কি কাজ করেছে এবং কি করেনি তা নিয়ে গভীরভাবে পর্যালোচনা করেছি, এবং আমাদের কি আলাদাভাবে করতে হবে আমরা পুনর্নির্মাণ করছি। কেবল পুরাতনকে পুনরায় চালু করার জন্য এবং পুনর্নির্মাণের জন্য নয়, এবং কেবল এটিতে একটি স্টিকার পুনরায় লেবেল করার জন্য না, 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 বরং আরও ভালো কিছুর জন্ম হিসাবে। সম্পূর্ণরূপে হ্যাঁ, আমরা একটি নতুন গাড়ি তৈরি করছি। তবে তার চেয়েও বেশি, আমরা গন্তব্য স্পষ্ট করছি। আমাদের চোখ লক্ষ্যবস্তুতে, লেজার ফোকাসে, লক্ষ্যে, স্বপ্নের উপর। কারণ একটি চকচকে গাড়ি যদি অর্থপূর্ণ কোথাও না যায় তবে তা অকেজো। তাই আমাদের উদ্দেশ্য এবং আমাদের গন্তব্য সম্পর্কে স্পষ্ট থাকতে হবে। আমাদের স্বপ্ন সবসময়ই সাহসী ছিল, ঠিক আছে। আমি মনে করি আমরা সবাই জানি আমরা সবসময় সাহসী ছিলাম, ঠিক আছে। জীবনকে উন্নত করার জন্য, উদ্ভাবনের মাধ্যমে ন্যায্যতা তৈরি করার জন্য, মানুষকে কেবল সরঞ্জামই নয়, বরং একটি সত্যিকারের সুযোগ দেওয়ার জন্য। এটাই আমাদের যাত্রায় পার্থক্য তৈরি করছে। কমা আমরা স্বপ্নটি ত্যাগ করছি না, এটিতে দ্বিগুণ কাজ করছি। আরও অভিজ্ঞতা, আরও বেশি শক্তির সাথে, কমা তাই আপনি হয়তো এখনও সমস্ত বিবরণ সৎভাবে এবং দেখতে পাবেন না, তবে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, পর্দার আড়ালে চাকা ঘুরছে। এবং আরও গুরুত্বপূর্ণভাবে আমরা এবার এটি ভিন্নভাবে করছি। দাড়ি, আমি নিজের থেকে এগিয়ে না যেতে শিখেছি। আমরা যা শিখেছি তার কথা বলতে গেলে, আসুন আমরা যা শিখেছি তার কিছু শিক্ষা নিয়ে কথা বলি। আমি যা শিখেছি তা এখানে, ঠিক আছে, আমি আপনার সাথে শেয়ার করি। প্রতিশ্রুতি কম দেওয়া এবং অতিরিক্ত বিতরণ করা ভালো। এটি অন্যভাবের চেয়ে স্পষ্ট। তাই আমরা আপনাকে আরও বাস্তবসম্মত আপডেট যাচ্ছি। আমি আপনাকে হাইপ করতে এখানে আসিনি, ঠিক আছে। আসলে আমরা এটি কিছু করছি, আমরা এটি সম্পূর্ণ ভিন্নভাবে করছি, সম্পূর্ণরূপে। এবং আমি আপনাকে বিরক্ত করতে যাচ্ছি না। এবং এমন জিনিসগুলির উপর আরও আলোকপাত করতে যাচ্ছি যা এখনও বিদ্যমান নেই। সম্ভবত সেগুলি পাইপলাইনে আছে বা অন্য কিছু, কিন্তু এখনও প্রস্তুত নয়। কেবল প্রত্যাশা এবং কিছু পরিষ্কার শব্দ, এবং আপনি জানেন, অভিনব উপস্থাপনা। আমরা সবাই এটি করতে চাই না এখন থেকে, এবং আসলে আমরা যা কিছু তৈরি করি, যা কিছু আমরা চালু করি, যা কিছু প্রতিশ্রুতি দিই তা পরীক্ষিত হবে, প্রমাণিত হবে, আর যেতে প্রস্তুত। সময়, আর কোনো প্রচারণা থাকবে না, আর কোনো প্রচারণা থাকবে না, আর কোনো অতিথি কাজ থাকবে না। কেবল বাস্তবিক কাজ যা বাস্তবসম্মত, স্বচ্ছ, যা সত্যিই আবার প্রকৃত মূল্য দ্বারা সমর্থিত। আমরা
আমাদের নতুন অফারগুলি স্পষ্টতই সাবধানে এবং কৌশলগতভাবে পর্যায়ক্রমে চালু করব। একটি প্রশস্ত সিঁড়ি থাকবে না এবং তার সাথে হাঁটব না এবং অনেক কিছুতে। আমরা তীরের ধারের মতো হব, এত তীক্ষ্ণ এবং স্পষ্ট। ফোকাস করব, ছোট শুরু করব এবং তারপর প্রসারিত করব। যদি এটি আপনার কাছে বোধগম্য হয়, লোকেদের অপেক্ষায় রাখার জন্য নয়, বরং নিশ্চিত করার জন্য যে সবকিছু এবং প্রতিটি পদক্ষেপ দৃঢ় এবং সুরক্ষিত। স্থিতিশীল করুন, তারপর স্কেল করুন। আমি জানি আমরা যথেষ্ট অপেক্ষা করেছি, এবং আপনি অপেক্ষা করেছেন। আপনি শব্দের চেয়ে বেশি প্রাপ্য। আপনি ফলাফলের যোগ্য। কারণ আমি আমার জীবনের প্রথম দিকে শিখেছি যে তোমার ফলাফল অথবা অজুহাত থাকতে পারে। তোমার অজুহাত অথবা ফলাফল থাকতে পারে, তোমার দুটোই থাকতে পারে না। এবং আমি জানি না তুমি জানো কি না, কিন্তু আমি শুনেছি যে তুমি জানো শীর্ষে ওঠার সবচেয়ে সহজ উপায় কি। কমা। এবং শীর্ষে পৌঁছানোর সবচেয়ে ভালো উপায় হলো তোমার নিচ থেকে নেমে আসা। তাই আমি তোমাকে সেগুলো দিতে যাচ্ছি। আমি তোমাকে ফলাফল দিতে যাচ্ছি, ঠিক আছে, আমি তোমাকে কর্ম দিতে যাচ্ছি। আমরা ক্রমাগত কর্মে আছি, তত্ত্বে নয়। আবার কর্মে। অবশ্যই আমরা সংস্কার, পুনর্গঠন, পুনর্গঠন, স্বপ্নের প্রতি পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনটি আমাদের এবং কি আমাদের এখানে একত্রিত করেছে। আসলে এখানে আমাদের সকলকে কোন ইউনিটে নিয়ে এসেছে? আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। যা এই সকলকে একত্রিত করে তা হলো আমাদের ভাগাভাগি করা স্বপ্ন, সেই বিশাল, সাহসী, সুন্দর স্বপ্ন যা আমরা একসাথে ভাগ করে নিই। এটি কোনো লোগো বা কেবল একটি প্ল্যাটফর্ম বা রং বা থিম সম্পর্কে নয়। এটি অভিনব শব্দ বা স্টিকার বা চটকদার জিনিস সম্পর্কে নয়। এটি কেবল মানুষের সম্পর্কে, এটি আপনার সম্পর্কে, মানুষ সম্পর্কে। এটি বিশ্বাস করার বিষয়ে যে সাধারণ ব্যক্তিরা, আমাদের বেশিরভাগের মতো, অসাধারণ, সম্ভাবনার যোগ্য, যে স্বপ্ন জীবিত এবং ভালো। এবং যদি আপনি এটি শুনছেন, আপনি এত দিন ধরে থেকেছেন, তবে এটি আপনার মধ্যেও বেঁচে থাকে, ঠিক আমাদের মতো। কেন আমরা এটিকে ছেড়ে দিতে পারি না? এটি আমাদের মধ্যে বাস করে, সর্বোপরি। এটি একেবারে কোনো কিছুর শেষ নয়। এটি দেখুন, কোনো কিছুর শেষ নয়, এটি সবকিছুর পুনর্গঠন, আরও ভালো উপায়ে পুনর্গঠন। তাই আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি, সত্যি বলতে, আমি চাই তুমি শক্তিশালী থাকো, ধৈর্য ধরো, আত্মবিশ্বাসী থাকো, বিভ্রান্ত হও না। চলো আবার একত্রিত হই। এবং নতুন নতুন জিনিস আসছে, আমি তোমাকে নিশ্চিত করতে পারি। আমি
কখনোই অতিরিক্ত প্রতিশ্রুতি দেব না অথবা কখনোই তোমাকে ব্যর্থ করব না। আমি এখানে আছি। আমি আমার সমস্ত হৃদয়, শক্তি, নিঃশ্বাস দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই যাত্রাটি সারা পথ ধরে চালিয়ে যাওয়ার জন্য তোমার জন্য লড়াই করব। কোনো বাধা নেই এবং তারা প্রস্তুত। সেই সুন্দর জিনিসগুলি পথে আছে, আগে নয়। তুমি প্রথম জানতে পারবে। এটাই একটি অগ্রাধিকার, এটাই একটি অঙ্গীকার, এটাই তোমার প্রতি দাদাগিরি। দেব। বাকিদের চেয়ে সেই সুবিধা। তাই আত্মবিশ্বাস রাখুন, নিশ্চিত থাকুন যে এটি প্রথমে তোমার কাছে আসবে। তুমি জানতে পারবে যে আমরা এমন কিছু তৈরি করছি যার জন্য গর্ব করার যোগ্য। ঠিক আছে, কেবল ব্যবসা বা প্ল্যাটফর্মের চেয়েও বেশি। দ্রুত কুইনের জন্য নয়, বরং একটি স্থায়ী সাফল্যের জন্য, উত্তরাধিকারের জন্য। তুমি এতে একা নও, স্পষ্টতই। ঠিক আছে, আমরা এটি করছি একসাথে। আমরা একসাথে এই অবস্থায় আছি এবং এবার আমরা এটি সঠিকভাবে করছি। এটাই গুরুত্বপূর্ণ। আমরা এটি সঠিকভাবে করছি। আমরা কিছু ছাঁটাই করেছি। মানে আমার মনে হয় শব্দটি জনপ্রিয় হয়ে উঠছে। এবং আমরা একটি সুস্থ শরীর। এখন আমাদের ভিত্তি আরও শক্তিশালী এবং এবার আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি বিশ্বাস করার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমরা যা শুরু করেছি তা আরও ভালোভাবে শেষ করার। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে সম্মান করি। এবং আমরা এখনো শেষ করিনি, আমরা কেবল শুরু করছি। আমি নিজেকে সামলাতে পারছি না এক বা দুটি ঝলকের কথা বলার জন্য, যাতে আপনাকে পর্দার আড়ালে কী ঘটছে তার বাস্তবতা সম্পর্কে ধারণা দেওয়া যায়। পরিষেবা, পরিষেবা বা সমাধান খুঁজবে বাজারে, এবং সেখানে আপনার প্রশ্নপত্রটি আটকে দেবে। ঠিক আছে, দলটি আমাকে এই বিষয়ে কথা বলতে শুনেছে। তারা নিজেকে আটকাতে পারল না, আমাকে অবাক করে দিয়ে বলল। সে বলল, আমরা আমাদের নিজস্ব জরিপ তৈরি করেছি। আমি বললাম, হ্যাঁ, কিন্তু এতে সময় লাগবে। তাই ভবিষ্যতে এটা করা যাক। আমি এটা উপলব্ধি করি। আমি জানি না বিভ্রান্ত হওয়াটা মূল্যবান কিনা। না, 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 না। এটা হয়ে গেছে। তুমি একটা পরীক্ষা দিতে যেতে চাও কি? ঠিক আছে, এটা নির্বিঘ্নে ছিল। কোন বিভাগ ছিল না, কোন ভবন ছিল না, পুরো উপস্থাপনা ছিল না। আমি শুধু জরিপ আবেদন বলেছিলাম। এটা কার্যত এক পলকের মধ্যেই সম্পন্ন হয়ে গেছে। গত রাতে আমার সময় এখানে। আমি দলের সাথে ছিলাম এবং আমি তাদের বললাম, যাই হোক, আগামীকালের অধিবেশন, আমরা তুমি জানো, দল জিজ্ঞাসা করছে। এবং বিশেষ করে জুলির জিজ্ঞাসা করছে। রোটেটর পরিষেবার কাছে সুপারিশের জন্য। আমি বললাম, তুমি কোনটি সুপারিশ করবে, এটি, ওটা, অথবা তোমার কি কিছু আছে? ওরা বলল, আচ্ছা, আমরা তোমাকে জানাবো। ঠিক আছে, তাই আমরা বিষয়টি এগিয়ে নিলাম। আমি তোমাকে গত রাতে বলছি, আর আধ ঘন্টা পরে। তুমি কি আশেপাশে আছো? হ্যাঁ, আমি অতিরিক্ত ঘুমাচ্ছি, তাই হ্যাঁ। দয়া করে এসো, তাই আমি মজা করছি। কিন্তু হ্যাঁ,
বলো কি হচ্ছে, তুমি কি মিটিংয়ে যেতে পারো? আমি বললাম অবশ্যই, হ্যাঁ। এটা দেখো কি, আমাদের নিজস্ব রোটেটর পরিষেবা। সম্পূর্ণ পরীক্ষিত, আমি যা দেখেছি তার চেয়েও ভালো। হ্যাঁ, না, কোনো নকশা নেই, কিন্তু ইঞ্জিনটি মসৃণ, শক্তিশালী, এত শক্তিশালী। ক্লিক, ক্লিক, ক্লিক। সীমাহীন, সবকিছুই সীমাহীন। পাশে জুলির সাথে কথা বলুন, সে তার জীবন নিয়ে কথা বলবে। যেমন আপনি জানেন, কিছু অ্যাপ্লিকেশন উপলব্ধ, তারা ভিউ, ক্লিক, ইউআরএল দ্বারা চার্জার করে। ওহ, আর আমি ছিলাম, আমি আসলে আমার স্বপ্নের কথা ভাবছিলাম। ঘন্টার পর ঘন্টা লেগেছিল, আমি বলতে পারি 1.5 জন, কারণ একজন এতে ছিল, অন্যজন তাকে দেখছিল। আমি তাকে বললাম, ঠিক আছে, আমি পুরোটা চেষ্টা করিনি। এটি হয়ে গেছে।